ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের তৃতীয় পর্ব সংক্ষিপ্ত উত্তরধর্মী 7 থেকে 7 নম্বর। y বলেছে x³ log of 1/x হলে দেখাতে বলেছে xy2 মানে d2y/dx² মাইনাস 2y1 মানে dy/dx প্লাস 3x² ইকুয়ালস টু 0। তো x³ থাকলো লগ অফ 1/x কে লিখতে পারবো x ইনভার্স, লগের পরটা সামনে চলে আসে, তাহলে মাইনাস x³ লগ x। এটা হচ্ছে কার মান? y এর মান। এবার করবো কি, x এর সাপেক্ষে অবকলন করে পাই y1 একবার ডেরিভেটিভ কি আকারে আছে, গুণ আকারে, গুণের সূত্র x³ রেখে দিলাম, লগ x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x রেখে দিলাম x³ এর ডেরিভেটিভ 3x²। ঠিক আছে, এবার করব কি, এই এক্সটাকে লসাগু করবো, কাটাকাটি যেত কিন্তু আমি এটা নিয়ে আসবো, তাহলে x³ দরকার, তার জন্য y এর মানটা বসাবো, তাই এখানে আমি লসাগু করে নিচ্ছি। মাইনাস x³ লসাগু, মাইনাস x লসাগু, তাহলে x³ প্লাস 3x³ হয়ে যাবে, একটা x গুণ হবে ইন্টু লগ x। এক্সটাকে বাম দিকে গুণ করে দেবো, xy2 মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস x³ প্লাস 3 ইন্টু x³ লগ x এর মান হচ্ছে মাইনাস y, কারণ একটা মাইনাস ছিল, তাহলে xy2 ইকুয়াল টু হবে মাইনাস x³ প্লাস মাইনাসের মাইনাস 3y। আমরা সবসময় চেষ্টা করব, ঠিক আছে। এখান থেকে আমি যে অঙ্কগুলো করাবো, যদি একবার ডেরিভেটিভ করার পর ভগ্নাংশ ভাগ আকারে কিছু থাকে হরে, সেটা লসাগু করে বাম দিকে গুণ করে নেব। আরেকটা নিয়ম হচ্ছে রুট থাকলে স্কোয়ার করতে হবে, সেটা আমি পরে দেখাবো। আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই, সরি y1, এগুলো x রেখে দিয়ে y1 এর ডেরিভেটিভ y2 মনে রাখবে, y এর ডেরিভেটিভ dy/dx, তাই তো, তাকে আমরা y1 দ্বারা লিখছি। আর y1 এর dy/dx এর ডেরিভেটিভ কি? y1 মানে dy/dx এর ডেরিভেটিভ হচ্ছে d2y/dx², মানে এটা হচ্ছে y2। তো y এর ডেরিভেটিভ y1, y1 এর ডেরিভেটিভ y2, তাহলে x রেখে দিলাম গুণের সূত্র, x রেখে y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 রেখে দিলাম x এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস x³ এর ডেরিভেটিভ 3x² মাইনাস 3 থাকলো y এর ডেরিভেটিভ হচ্ছে y1। ঠিক আছে, এবার xy2 থাকলো প্লাস, এটা মাইনাস সেপারে নিয়েছিল প্লাস হয়ে যাবে, 3 4 একে 4টা হয়ে যাবে, তাহলে 4y1 4, সরি একটু ভুল হয়েছে, প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা এখানে প্লাস 3 এপারে নিয়েছিল মাইনাস হয়ে যাবে 2y1 মাইনাস 3x² এপারে আসলে হয়ে যাবে প্লাস 3x² ইকুয়ালস টু 0। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল xy2 মাইনাস 2y1 প্লাস 3x² ইকুয়ালস টু 0। ঠিক আছে, আগের দিন যেভাবে করেছিলাম, যে এখানে y1 বের করেছিলাম, y2 বের করেছিলাম, এখানে মান বসেছিলাম, ওই নিয়মে করলে অঙ্কগুলো বড় হবে। ঠিক আছে, হবে না বলছি না, কিন্তু অঙ্কগুলো বিশাল আকার ধারণ করবে। এই নিয়মটাই মনে রাখবে, একবার ডেরিভেটিভ করার পর যদি হরে কিছু থাকে সেটাকে বাম দিকে গুণ করে নেব, তারপরে আবার ডেরিভেটিভ করব। পরের অঙ্ক হচ্ছে 8-এর 1 নম্বর। y ইকুয়াল টু বলেছে লগ অফ x প্লাস রুট ওভার a² মাইনাস x²। y ইকুয়াল টু লগ অফ x প্লাস রুট ওভার a² মাইনাস x² হলে এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, টাকা তো করবো কীভাবে? খুব সোজা, মনে রাখবে, একবার ডেরিভেটিভ x এর সাপেক্ষে অবকলন করে পাই y1, ছোট সহজের জন্য y1ই লিখবো, লাস্টে আমি d2y কনভার্ট করে নিতে পারবো। লগ x এর ডেরিভেটিভ, লগ x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x ইন্টু x কাকে পড়েছি এটাকে, তার ডেরিভেটিভ, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 প্লাস রুটের ডেরিভেটিভ 1/2 রুট ওভার বসে যাবে ইন্টু রুটের ভিতরের ডেরিভেটিভ কত, 2x। তাহলে লগ x তার ডেরিভেটিভ 1/x প্লাস যাকে x বললাম তার আর একবার গুণ আকারে পাশের ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1
প্লাস রুটের ডেরিভেটিভ 1/2 রুট এক্স ইন্টু 2 ভিতরে এটার ডেরিভেটিভ এ স্কোয়ারের 0 ধ্রুবক মাইনাস এক্স স্কোয়ার 2x, তাহলে মাইনাস 2x এখানে এই 2 এর সাথে 2 কেটে যাবে। 1/x প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লসাগু যেটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1 এর সাথে গুণ হবে এটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, লসাগু মিলালে উপরেটা বসে হবে কত এক্স। সরি একটু ভুল তুলেছি, এটা প্লাস হবে, তাহলে এটাও প্লাস, রুটের ভিতরটা প্লাস আছে, ঠিক আছে। 2x এর ডেরিভেটিভ প্লাস 2x হবে, তাহলে এটার এটা সেম জিনিস কেটে যাবে, তাহলে বাচ্চা কি 1/√, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কার মান y1 এর মান। এবার আমি যেটা বলতে চাইছিলাম, একবার ডেরিভেটিভ করলাম, এরপরে ভাগ আকার আছে, ওই যে হরে পাচ্ছি, তাহলে এটাকে বাম দিকে গুণ করে নেব, সুবিধা পাবো। √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়ালস টু কত 1। এবার যদি বাম দিকে √ থাকে তাহলে দুদিকে স্কোয়ার করে নেব, বর্গ করলে স্কোয়ার যেন রুট বাদ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার y1 এর স্কোয়ার ইকুয়াল টু 1 এর স্কোয়ার 1, বর্গ করে পাই, বর্গ করলাম, ঠিক আছে। এবার আবার এক্সের সাপেক্ষে অবকলন করব। এবার এটার সাথে এটা গুণ আকারে যে সূত্র, গুণের সূত্র, প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয়টা ডেরিভেটিভ, y1 স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে মনে রাখবে, খুব কাজে লাগবে। y1 স্কোয়ারের x টু দি পাওয়ার n এর সূত্র 2y1 পাওয়ার 1 কমলে 2 থেকে 1 ইন্টু y1 এর ডেরিভেটিভ y2, তাই মনে রাখবে y1 স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2y1 ইন্টু y2, 2y1 ইন্টু y2 প্লাস, এবার দ্বিতীয়টা রেখে দিলাম y1 স্কোয়ার, প্রথমটার ডেরিভেটিভ, সরি এটা প্লাস হবে, আবার ভুল হচ্ছে, প্রথমটার ডেরিভেটিভ এ স্কোয়ারের 0, এক্স স্কোয়ার হচ্ছে কত 2x ইকুয়াল টু ধ্রুবকের ডেরিভেটিভ কত হবে 0। ভিতর এবারে আমি এখান থেকে 2y1 কমন পেয়ে যাব, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এখানে পড়ে থাকবে y2, একটা 2 কমন নিচ্ছে, একটা y1 নিচ্ছে, তাহলে পড়ে থাকবে xy1 ইকুয়ালস টু 0। 2y1 এর মান y2 তো নট ইকুয়াল 0, y1 এর মান নট ইকুয়াল টু 0, y1 এর মান 0 হতে পারে না, y এর মান যদি 0 হয় তাহলে এটা 0 হবে, তখন y2 ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তখন ডান পক্ষটাই আর থাকবে না। তাহলে যেহেতু y1 এর মান নট ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস xy1 ইকুয়ালস টু 0, যেহেতু y1 নট ইকুয়াল টু 0, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। এই প্রসেসে করলে অঙ্কটা এক পাতা হাফ মধ্যে হয়ে যাবে, ছোট হবে। আর যদি এখানে আবার আমি ডেরিভেটিভ করে এটাকে আবার ডেরিভেটিভ করে এখানে যদি বামপক্ষে মান বসাতাম, তাহলে অনেক জটিল আকার ধারণ করবে এবং ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর থাকবে, ঠিক আছে। রুলসটা ফলো করবে। রুলস হচ্ছে একবার ডেরিভেটিভ করার পর ভাগ আকার থাকলে তাকে বাম দিকে গুণ করে নেব, যদি রুট থাকে স্কোয়ার করব, তারপরে ডেরিভেটিভ করব, দেখবে সোজা হবে। 8-এর 2 নম্বর, 2 নম্বর বলেছে কি y ইকুয়াল টু log of x প্লাস √x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, বলে দেখাতে বলেছে 1 প্লাস এক্স স্কোয়ার d2y/dx স্কোয়ার প্লাস x ইন্টু dy/dx ইকুয়ালস টু 0। তো এটা করবো কীভাবে, ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে অবকলন করে পাই y1 x টু দি পাওয়ার n এর সূত্র 2x x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে 2x কিন্তু যাকে x পড়লাম, x কাকে পড়লাম, x পড়েছে log অফ x প্লাস √x স্কোয়ার প্লাস 1কে, তার আরেকবার ডেরিভেটিভ, ঠিক আছে, ইকুয়ালস টু log অফ x প্লাস √x স্কোয়ার প্লাস 1 থাকলো ইন্টু log x এর সূত্র আগে অঙ্কটি করলাম, এটা 1/x ইন্টু যাকে x বললাম তার আর একবার ডেরিভেটিভ, তাহলে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 প্লাস রুটের সূত্র 1/2 √x স্কোয়ার প্লাস 1 ইন্টু ভিতরেরটা ডেরিভেটিভ কত 2x, কারণ 1 এর 0, x স্কোয়ার 2x 1 এর 0,
টু এর সাথে টু কেটে যাবে। 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 থাকলো, 1 প্লাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু লসাগু নিচেরটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে 1 সাথে গুণ করলে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস লসাগু মিলালে উপরেটা বসে যাবে এক্স, এটা সেম কেটে যাবে। আবার এখানে বাচ্চার নিচে হরে এটাকে বাম দিকে গুণ করে দেবে, এটা কার মান y1 এর মান, তাহলে গুণ করে নিলে পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু y1 টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তা আবার বাম দিকে কি দেখছি, বাম দিকে ডেরিভেটিভ আছে না, রুট আছে না, তাহলে স্কোয়ার করে নেব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু y1 স্কোয়ার, এটা হয়ে যাবে 4 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এটার মান আমরা জানি y, তাহলে এর জায়গায় y বসিয়ে দিচ্ছি 4y। আবার ডেরিভেটিভ, তাহলে আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, প্রথম ফাংশন রেখে দিলাম, y1 স্কোয়ারের ডেরিভেটিভ বললাম 2y1 ইন্টু y2 প্লাস y1 স্কোয়ার রেখে দিচ্ছি, প্রথমটা ডেরিভেটিভ এক্স স্কোয়ারের 2x আর 1 এর 0, 4 ধ্রুবক থেকে গেল, y এর ডেরিভেটিভ কী বললাম y1, মনে রাখবে y এর ডেরিভেটিভ y1, আবার বলছি y1 এর ডেরিভেটিভ হচ্ছে y2 আর y1 স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2y1 ইন্টু y2, বাম দিক থেকে 2y1 কমন পাবো, y2 প্লাস এখানে থাকবে xy1 4y1 কেটে হলে এখানে কাটাকাটি করলে 2, তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু d2y বাই dx স্কোয়ার প্লাস এক্স ইন্টু y এর মান হচ্ছে dy বাই dx ইকুয়ালস টু হচ্ছে কত 2, এখানে লিখে দেবে y1 নট ইকুয়াল টু 0, যেহেতু y নট ইকুয়াল টু 0 তাই উভয় পক্ষতে কাটতে পারছি, ঠিক আছে। এই প্রসেসে করলে অঙ্কগুলো সহজ আসবে। y2 মান d2 বাই dx কে বসে দিলাম, y এর মান dy বাই dx। 9 1 নম্বর, y ইকুয়াল টু বলেছে sec x প্লাস tan x, y ইকুয়াল টু sec x প্লাস tan x, x এর সাপেক্ষে অবকলন করে পাই, y1 sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x প্লাস tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x, sec x কমন পেয়ে যাব, ব্র্যাকেট হচ্ছে কি tan x প্লাস sec x ইন্টু এটা হচ্ছে y না মানে এটা। আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই, y1 এর ডেরিভেটিভ y2 গুণের সূত্র sec x রেখে দিলাম, y এর ডেরিভেটিভ y1 প্লাস y রেখে দিলাম sec x এর ডেরিভেটিভ sec x ইন্টু tan x, আবার ভিতর থেকে কমন পেয়ে যাব, ঠিক আছে। তাহলে y2 ইকুয়ালস টু হচ্ছে sec x কমন নিচে, প্রথমে কমন নিচে না sec x ইন্টু y1 থাকলো, এই যে y ইন্টু sec x এর মান জানি y1 ইন্টু কত tan x, তাহলে y2 ইকুয়ালস টু এবার y1 কমন পেয়ে যাব, ব্র্যাকেটে থাকবে sec x প্লাস tan x, আবার sec x প্লাস tan x এর মান জানি 1, এই যে sec x প্লাস tan x এর মান 1 y, তাহলে y2 ইকুয়ালস টু হয়ে যাবে y1 ইন্টু y, তাহলে মাইনাস করে এবার নিয়ে চলে আসবো y2 মাইনাস y1 ইকুয়ালস টু 0, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। পরের অঙ্ক 9 2 নম্বর, y ইকুয়াল টু বলেছে x sin log x প্লাস x log x, ঠিক আছে। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই y1
সরি ভুল তুললাম, পরে অঙ্ক তুলে নিয়েছি। ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3 cos অফ লগ এক্স প্লাস 4 সাইন অফ লগ এক্স। এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াইয়ের ডেরিভেটিভ y1, 3 ধ্রুবক থাকলো cos এক্সের সূত্র মাইনাস সাইন এক্স বলতে লগ অফ এক্স ইন্টু এক্স কাকে পড়লাম লগ এক্স, তার ডেরিভেটিভ হচ্ছে 1/x। ঠিক একই নেমে 4 থাকলো সাইন এক্সের সূত্র সাইন এক্স, তার ডেরিভেটিভ হচ্ছে cos এক্স ইন্টু এক্স কাকে পড়েছে লগ এক্স, তার ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে এখানে 1/x আছে, এখানে 1/x আছে, তাহলে 1/xটা কমন নিয়ে নিচ্ছি। -3 সাইন লগ এক্স প্লাস 4 cos অফ লগ এক্স। ওয়াই মান এটা এক্সট্রা বাম দিকে গুণ করে নিচ্ছি, তাহলে xy1 ইকুয়াল টু হবে -3 সাইন অফ লগ এক্স প্লাস 4 cos অফ লগ এক্স। এটাকে আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই গুণের সূত্র এক্স রেখে y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 রেখে দিলাম এক্সের ডেরিভেটিভ 1 -3 থাকলো সাইন এক্সের সূত্র cos এক্স ইন্টু এক্স কাকে পড়লাম লগ এক্স, তার ডেরিভেটিভ 1/x প্লাস 4 আবার cos এক্সের সূত্র মাইনাস সাইন এক্স এক্স বলতে লগ এক্স, তার ডেরিভেটিভ 1/x। তাহলে এখান থেকে করবো কি 1/xটা কমন নিচ্ছি, -1/x দুটোতে এখানে মাইনাস হয়ে যাবে, তারপরে থাকবে 3 cos অফ লগ এক্স মাইনাস কমন নিচ্ছি, তাহলে প্লাস 4 সাইন অফ লগ এক্স। ঠিক আছে, তাহলে এটা গুণ করে নিচ্ছি বাম দিকে স্কোয়ার y2 xy1 ইকুয়াল টু মাইনাস এই যে ব্র্যাকেটে যেটা আছে এটা মানে কি, তাহলে এটার জায়গায় লিখে দেবো y, তাহলে হয়ে গেল x² y2 x1 মাইনাস y এরপর আসলে প্লাস y ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছে? নেক্সট 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক বলেছে কি y ইকুয়াল টু এক্স সাইন লগ এক্স প্লাস এক্স লগ এক্স হলে প্রমাণ করো যে x² d2y/x² মাইনাস এক্স dy dx প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে এক্স লগ এক্স। এক্সের সাপেক্ষে অবকলন করে পাই y1 গুণের সূত্র এক্স রেখে সাইন এক্সের ডেরিভেটিভ হবে cos এক্স মানে cos অফ লগ এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস এবার দ্বিতীয়টা রেখে দেবো সাইন অফ লগ এক্স রেখে দিলাম এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এটা গুণের সূত্র এক্স রেখে লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স রেখে দিলাম এক্সের ডেরিভেটিভ হিসেবে কত 1। এবার করছি কি আবার 1/x আছে, বলেছি 1/xটা কাটবো না, 1/x যেহেতু আছে তাহলে আমি করতে পারি কি এক্স দ্বারা গুণ করে নিতে পারি। ঠিক আছে, এক্স দ্বারা আমি গুণ করে নিতে পারি, লগ বা 1/xটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকবে এক্স cos অফ লগ এক্স প্লাস এখানে একটা এক্স গুণ হবে এক্স সাইন অফ লগ এক্স প্লাস এখানে পড়ে থাকবে এক্স, এখানে এক্স গুণ হয়ে যাবে এক্স ইন্টু লগ এক্স। এবার করব কি এক্স সাইন লগ এক্স প্লাস এক্স লগ এক্সের মান হচ্ছে ওয়াই, এটা মান ওয়াই বসিয়ে নেব আর এটাকে বাম দিকে গুণ করে নেব, তাহলে xy1 ইকুয়াল টু পড়ে থাকবে এক্স cos অফ লগ এক্স প্লাস এটা এ দুটোর যোগফল হচ্ছে ওয়াই আর এখানে পড়ে আছে কত এক্স, তাহলে কি অঙ্কটা ছোট হয়ে যাবে। আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এক্সের সাপেক্ষে অবকলন করে গুণের সূত্র এক্স রেখে y1 এর ডেরিভেটিভ y2
প্লাস ওয়াই ওয়ান রেখে দিলাম, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, ঠিক আছে। ডান দিকের সূত্র, এটা গুণের সূত্র। এক্স রেখে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এক্স বলতে লগ এক্স, ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, প্লাস কসে লগ এক্স থাকলো, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ y1, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ হচ্ছে কত 1, উভয় পক্ষ থেকে y1 এর সাথে y1টা আউট হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই টু ইকুয়ালস টু, এখানে এক্সের সাথে এক্স কেটে যাবে, মাইনাস সরি এক্সটা কাটছি না, আবার ওই 1/xটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে লাভ হবে। আবার 1/xটা কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস এক্স সাইন লগ এক্স, প্লাস এক্সটা এখানে গুণ হয়ে যাবে এক্স কস অফ লগ এক্স, প্লাস এক্স এখানে গুণ হবে। এবার এক্সটা গুণ করে নেব, এক্স স্কোয়ার ওয়াই টু হয়ে যাবে দিকে, মাইনাস এখানে কি আছে এক্স লগ অফ এক্স সাইন অফ লগ এক্স, এখান থেকে 1 নম্বর থেকে এখান থেকে এক্স সাইন অফ লগ এক্সের মানটা কত বেরোবে, এখান থেকে এক্স সাইন অফ লগ এক্সের মান বেরোবে ওয়াই, আর এটা প্লাস ওপরে গেল মাইনাস, তাহলে ওয়াই মাইনাস এক্স লগ এক্স, প্লাস এক্স কস অফ লগ এক্স, এখান থেকে এক্স কস অফ লগ এক্সের মান বের করবো এবার, তাই না। এটা প্লাস এগুলো সব উপরে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে এক্স ওয়াই ওয়ান, প্লাস ওয়াই ওপরে গেল মাইনাস ওয়াই, প্লাস এক্স ওপরে গেল মাইনাস এক্স, আর এখানে একটা প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তার ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস এক্স লগ এক্স, প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। তাহলে এটা মাইনাস ওয়াই যোগ করলে কত, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু, এটা প্লাস এপারে নিয়ে আসলে মাইনাস এক্স ওয়াই ওয়ান, আর মাইনাস ওয়াইয়ের সাথে মাইনাস ওয়াই যোগ করলে মাইনাস টু ওয়াই, এপারে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস টু ওয়াই ইকুয়াল টু এক্স লগ এক্স। এবার প্রমাণ হয়ে গেছে আমাদের, এক্স স্কোয়ার ওয়াই টু যা লিখবো ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এক্স ওয়াই ওয়ানের জায়গায় লিখবো ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু এক্স লগ এক্স, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। আমি আবারও বলছি, এই নিয়মের বাইরে গিয়ে যদি অন্য কোনো নিয়মে করা হয় অঙ্ক কিন্তু অনেক বড় হবে। অন্য নিয়ম বলতে কি, এখান থেকে আমি ওয়াই ওয়ান বের করলাম, তাকে আবার ওয়াই টু বের করে ওই বাম পক্ষের সমীকরণে যেটা বসিয়ে দেখিয়েছিলাম, সে নিয়মে যদি করা হয় তাহলে অঙ্কগুলো বড় হবে। নেক্সট 10-এর 1 নম্বরটা করবে কি 5-এর 1 নম্বরের মতো সেম অঙ্ক, ঠিক সেম পর্যায়ে প্রসেসিংয়ে করবে। ওখানে ছিল এক্স সাইন এক্স, এখানে আছে এক্স স্কোয়ার কস এক্স। আমি 10-এর 2 দেখাচ্ছি। কস এক্স ইকুয়াল টু ওয়াই কস অফ এ প্লাস এক্স হলে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এগুলো দেখাতে বলেছে 2 সাইন এ সেক স্কোয়ার এ প্লাস এ ট্যান অফ এ প্লাস এক্স। করবো কি, এখান থেকে ওয়াইয়ের মানটা বের করবো। ওয়াইয়ের মানটা হবে উপরে হয়ে যাবে কস এক্স বাই নিচে হবে কস অফ এ প্লাস এক্স। অতএব এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই ওয়ান, ভাগের সূত্র নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে উপরেরটা ডেরিভেটিভ কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, মাইনাস উপরেরটা রেখে দেবো নিচেরটা ডেরিভেটিভ কস এক্সের সূত্র আবার মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স ইন্টু ভিতরেরটা ডেরিভেটিভ 1, কারণ এর ধ্রুবক 0 আর এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত হয় 1। এবার করবো কি, এবার হচ্ছে যে এটা আমি সূত্র ফেলতে পারি ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে কস স্কোয়ার এ প্লাস ওয়াই। সূত্র সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সূত্র হচ্ছে সাইন অফ এ মাইনাস বি, প্লাস টাকা আগে পড়তে হয়, এটা মাইনাস এটা লিখতে হতো, আমি একবার সাজিয়ে দিলাম, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল।
তাহলে ওয়াই ইকুয়াল টু উপরে পাচ্ছে সাইন এ, আর কস স্কোয়ারটা আমি যদি উপরে নিয়ে যাই তাহলে হয়ে যাবে সেক স্কোয়ার এ প্লাস এক্স। আবার এটাকে ডেরিভেটিভ অবকলন করব, আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু, সাইন এটা ধ্রুবক থেকে যাবে, এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে টু এক্স এক্স টু দি পাওয়ার এন। এবার এক্স কাকে বললাম, সেক এক্সকে, তাহলে সেক এক্সের আর একবার অবকলন, সেক এক্সের অবকলন কি, সেক এক্স ইন্টু টেন এক্স, সেক এক্স ইন্টু টেন এক্স ইন্টু এক্স কাকে পড়লাম আবার এক্সকে, তার ডেরিভেটিভ কত ওয়ান, কারণ এ ধ্রুবক জিরো, আর এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ হচ্ছে কত ওয়ান। তাহলে ওয়াই টু মানে হচ্ছে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, টুটা সামনে আসবে, সাইনে সেকের সাথে সেক গুণ করলে হবে সেক স্কোয়ার এ প্লাস এক্স ইন্টু ট্যান অফ এ প্লাস এক্স, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। পরের অঙ্ক হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক সোজা নিজেরাই করবে। 11 নম্বর অঙ্ক করার সময় 2 নম্বর অঙ্কটা ফলো করবে, তাহলে বেরিয়ে যাবে। নেক্সট 12 নম্বর। 12 নম্বর আমি বললাম নিজেরাই পারবে। সাইন এক্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স, আর লগ ওয়ার 1/y ডিওয়াই ডিএক্স, সেখান থেকে ওয়াইয়ের মানটা বের করবে, কোনো গুণ করবে, দেখবার রুট পাবে। আবার রুট বললাম যখনই রুট আসবে তখন দুদিকে বর্গ করে নিব, ঠিক আছে, সেটা নিজেরাই করবে। সাইন ইনভার্স এক্সের আসবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর লগ ওয়ার 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, সেখান থেকে কোনাকোনি যদি গুণ করি, কোনাকোনি গুণ করলে পাবো y1√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে। একবার ডেরিভেটিভ কর, যেহেতু আবার রুট দেখছি তাহলে স্কোয়ার করবো, দুদিকে স্কোয়ার করবো, আবার গুণের সূত্র ফেললে কমন নিয়ে কেটে যাবে। আমি করছি 13 নম্বর অঙ্ক। 13 নম্বর বলেছে কি ওয়াই ইকুয়াল টু কস অফ কস এক্স, ওয়াই ইকুয়াল টু হচ্ছে কস অফ কস এক্স বলে দেখাতে বলেছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কট এক্স প্লাস ওয়াই সাইন স্কোয়ার এক্স। এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই ওয়ান, কস এক্সের সূত্র হচ্ছে মাইনাস সাইন এক্স কস এক্স মাইনাস সাইন এক্স। আবার এক্স কাকে বলছে কস এক্স, তার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস, এটা কোনটাকে লিখছি সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স, এটা 1 নম্বর দিয়ে রাখছি, এটা 2 নম্বর দিয়ে রাখলাম। আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে ওয়াই টু, গুণের সূত্র সাইন এক্স রেখে দিলাম এটার ডেরিভেটিভ, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, এক্স মানে কস এক্স ইন্টু আবার যাকে এক্স বললাম তার ডেরিভেটিভ, কস এক্সের ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স প্লাস, এবার দ্বিতীয়টা রেখে দেবো সাইন অফ কস এক্স রেখে দিলাম প্রথমটার ডেরিভেটিভ, তো সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কস এক্স, ওয়াই টু ইকুয়াল টু মাইনাসটার সামনে আসবে, সাইনের সাথে সাইন গুণ করলে কী পাবো সাইন স্কোয়ার এক্স, কত আছে এখানে কস অফ কস এক্স, তার মান জানি কত ওয়াই, প্লাস সাইন অফ কস এক্সের মানটা 2 নম্বর থেকে বের করবো, সাইন অফ কস এক্সের মান এটা ভাগ হয়ে যাবে পরে, সাইন অফ কস এক্সের মান বের হবে ওয়াই ওয়ান বাই এটা ভাগ করে দিলে সাইন এক্স, ওয়াই ওয়ান বাই সাইন এক্স ইন্টু এখানে আছে কত কস এক্স, ঠিক আছে। এবার সবটাকে বাম দিকে নিয়ে আসলে উত্তর, ওয়াই টু থাকলো ইকুয়াল টু মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান কস এক্স বাই সাইন এক্স মানে হয়ে যাবে কট এক্স, তাহলে ওয়াই টু এটা প্লাস এপারে নিয়ে আসলে মাইনাস ওয়াই ওয়ান কট এক্স, এটা মাইনাস এপারে নিয়ে আসলে প্লাস ওয়াই সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। 14 নম্বরের অঙ্কগুলো নিজেরাই করবে, খুব সহজ। প্রথম আমি আবার বলছি ধাপগুলো মনে রাখবে, একবার অবকলন করব, যদি সমানে পরে লবে কিছু পাই হরে কিছু পাই সেটাকে বাম দিকে গুণ করে নেব, বাম দিকে গুণ করার পর দেখি রুটটা আছে তাহলে আবার স্কোয়ার করে নেব, স্কোয়ার করার পর তারপরে দ্বিতীয়বার অবকলন করব,
ঠিক আছে। 2 নম্বরেরটা তো দেখতেই পাওয়া যাচ্ছে, 1/y ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্সের পাশাপাশি গুণ করলে y ইন্টু রুট ওভার এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হয়ে যাবে। তো যেহেতু রুট দেখছি তাহলে স্কোয়ার করে নিব, ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এবার সূত্রে ফেলবো একবার, তারপর আবার রুট আসলে আবার পাশাপাশি গুণ করে নেব। ঠিক আছে, এটা ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এই অঙ্কটাতে আরেকটা লক্ষ্যের ব্যাপার আছে। আমি যদি একবার ডেরিভেটিভ করি কী পাবো, ওয়াই স্কোয়ার রেখে দিলাম, এটা ডেরিভেটিভ হচ্ছে -2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার রেখে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y ইন্টু y1 এক্স টু দি পাওয়ার সূত্র 2y ইন্টু ওয়াই ডেরিভেটিভ y1, এটা কী হবে 2 সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার এর সূত্র ইন্টু সাইন ইনভার্স এর ডেরিভেটিভ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই মানটা আবার ওয়াই সাইন ইনভার্স 1/√1 মাইনাস ওয়াই, তাহলে এখানে ইকুয়াল টু 2y হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, ওয়াই কমন নিয়ে কেটে তারপরে অবকলন করবে। 3 নম্বর ওটাও নিজেরা করবে, এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি ই টু দি পাওয়ার মাইনাস এনটি। ঠিক আছে, এটাকে এপারে নিয়ে নেবে, এটা নিচে নামালে ভাগ হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস এনটি এ প্লাস বিটি, এটাকে উপরে নিয়ে গেলে হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার এনটি প্লাস ইন্টু এক্স এ প্লাস বিটি। দুবার ডেরিভেটিভ করলে দেখবে ডান দিকটা অটোমেটিক 0 হয়ে যাবে, এটি পড়ে থাকবে ই টু দি পাওয়ার এনটিটা কমন নিয়ে নেবে, ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকবে যেটা, সেটা ইকুয়াল টু 0 করালেই পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক হচ্ছে 15, ওটা খুব সহজ অঙ্ক, ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স নিজেরাই করবে। 17 একই অঙ্ক, ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার দিয়ে একটা করালাম। 17 নম্বরটা আমি একটা দেখিয়ে দিচ্ছি, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এটা দেওয়া আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। তাহলে বলেছে কি 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু এম স্কোয়ার হয়। ঠিক একই অঙ্ক, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, y এর ডেরিভেটিভ হচ্ছে y1 ই টু দি পাওয়ার এক্স এর সূত্র ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই ইন্টু এক্স কাকে পড়েছে উপরেরটাকে তার ডেরিভেটিভ, তাহলে এমটা ধ্রুবক থেকে গেল, আর সাইন ইনভার্সের ডেরিভেটিভ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এটাকে আমি পাশাপাশি গুণ করে নিচ্ছি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার যে লবে হরে আছে, তাহলে এদিকে ডান দিকে গুণ ইন্টু y1 ইকুয়াল টু একটা এম পাবো, আর এটা যেটা বেঁচে আছে সেটা মানটাই আবার ওয়াই, তাহলে তার জায়গায় আবার ওয়াই বসিয়ে দিলাম। এবার অবকলন না রুট আছে তাহলে স্কোয়ার তাড়াবো, স্কোয়ার করবো, 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, বর্গ করে পাই। আবার অবকলন, আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো y1 স্কোয়ারের ডেরিভেটিভ 2y1 ইন্টু y2 y1 স্কোয়ারের ডেরিভেটিভ প্লাস y1 স্কোয়ার থাকলো, এটার ডেরিভেটিভ হবে -2x, কারণ 1-এর 0 এক্স স্কোয়ার -2x, তাহলে -2x, এম স্কোয়ার ধ্রুবক থেকে গেল, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y ইন্টু যেহেতু ওয়াই ডেরিভেটিভ করলাম y1, বাম দিক থেকে 2y1 কমন নিব, -2টা কমন হয়ে যাবে, এক্স y1 পড়ে থাকবে এখানে, এম স্কোয়ার 2y ইন্টু y1, 2y1টা কেটে যাবে যেহেতু y1 নট ইকুয়াল টু 0, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মানে হচ্ছে d2y বাই dx স্কোয়ার মাইনাস এক্স y1 মানে হচ্ছে dy dx ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এটা আমাদের প্রমাণের বিষয় ছিল। প্রসেসিং করলে অঙ্কগুলো ভুলে, এই জাতীয় অঙ্ক ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় দেয় এবং এই জাতীয় অঙ্কগুলো ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে। নেক্সট 18 এবং 19 একই নেমে হবে। ঠিক আছে,
18 আর 19 একই হবে 18 নম্বর। y ইকুয়াল টু কস অফ এম সাইন ইনভার্স এক্স, ঠিক একই প্রসেস। এখানে একটু দেখানোর ব্যাপার আছে। এক্সের সাপেক্ষে অবকলন করে পাই y1 কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ইন্টু এক্স কাকে পড়লাম, এক্স পড়লাম এই ব্র্যাকেটের ভিতর তার ডেরিভেটিভ এম ধ্রুবক থেকে গেল, সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1/√1 - x²। আবার হরে পেয়েছে, এটা বাম দিকে গুণ করে নিব, √1 - x² ইন্টু y1 মাইনাস এম ইন্টু সাইন অফ এম সাইন ইনভার্স এক্স। তো যেহেতু রুট দেখছি আবার স্কোয়ার করবো, তাহলে 1 - x² y1² মাইনাসটা প্লাস হয়ে যাবে, m² সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। তো এখানে আবার করবো কি, m² আছে থাকলো, সাইন ইনভার্সটাকে কসে কনভার্ট করো, তাহলে মানটা পেয়ে যাবো। তা সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারি 1 - cos² x, সাইন স্কোয়ার থিটা সমান 1 - cos² থিটা। তাহলে m² 1 - cos থিটা মানে y জানি, তাহলে এটা হয়ে যাবে y²। তাহলে 1 - x² ইন্টু y1² ইকুয়ালস টু হচ্ছে m² মাইনাস m² y²। উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 1 - x² রাখলাম, y1² ডেরিভেটিভ 2y1 ইন্টু y2 প্লাস y1² রেখে দিলাম, প্রথমটা ডেরিভেটিভ হবে কত -2x, m² ধ্রুবক 0 মাইনাস m² থাকলো, y² ডেরিভেটিভ 2y ইন্টু y1, 2y1 কমন পাবো, তাহলে 1 - x² ইন্টু y2 প্লাস মাইনাস x y1 পড়ে থাকবে, y1 2 কেটে যাবে, y1 ≠ 0। তাহলে আবার বাম দিকে নিয়ে আসলেই উত্তর, ঠিক আছে। তাহলে হয়ে যাবে 1 - x² ইন্টু y2 মাইনাস x y1, এটা মাইনাস এরপর আসলে প্লাস m² y ইকুয়ালস টু 0। আশা করি বুঝে গেছে। নেক্সট 19 নম্বর অঙ্ক ঠিক একই, নিজেরাই করবে প্র্যাকটিস অভ্যাস। 20 নম্বর অঙ্ক করবে কি, ওটা নিজেরাই পারবে, সহজ আছে। y ইকুয়াল টু দেওয়া আছে কি 3e² 2x প্লাস 2 × e³ করবে, ওটাকে দুবার অবকলন করবে, ঠিক আছে। একবার y1 বের করবে আর একবার y2, আর করবে কি বাম পক্ষে মান বসিয়ে দেবে, লেফট হ্যান্ড সাইড 2 করে নেবে, y2 - 5y1 প্লাস 6y ইকুয়ালস টু y2 মান বসাবে, y1 মান বসাবে, আর y এর মান বসিয়ে দেবে, ক্যালকুলেশন করলে দেখবে 0 পাওয়া যাবে, ঠিক আছে। 21 নম্বরটা আরও সহজ, y ইকুয়াল টু log x/x, সেখান থেকে বের করতে বলেছে কি d2y/dx² মানটা বের করতে বলেছে। তো করবে ভাগের সূত্র অ্যাপ্লাই করবে, ঠিক আছে। ভাগের সূত্র অ্যাপ্লাই করে, দুবারই ভাগের সূত্র অ্যাপ্লাই হবে, ভাগের সূত্র অ্যাপ্লাই করে d2y/dx² মানটা বের করবে, সেখান থেকে যেটা বেরোবে তা সেখানে এক্সের জায়গাতে 1 বসিয়ে দেবে। আমি পরের অঙ্ক 22-এর 1 নম্বর করাচ্ছি। x² প্লাস y² করে যদি a² হয়, তাহলে দেখাতে বলেছে 1 প্লাস y1² তার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 ইকুয়ালস টু হবে -a। তো এক্সের সাপেক্ষে অবকলন করে পাই x² 2x, y² হবে 2y ইন্টু y1 dx মানে y1, a² ধ্রুবক 0। এখান থেকে y1 এর মানটা যদি বের করি তাহলে পাবো -x/y, y1 পেয়ে গেলাম। আবার এটাকে আর একবার ডেরিভেটিভ, উভয় পক্ষে আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই y1 y2, ভাগের সূত্র, নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে উপরেরটা ডেরিভেটিভ 1 মাইনাস উপরেরটা রেখে দিলাম নিচেরটা ডেরিভেটিভ, y এর ডেরিভেটিভ হবে y1। এবার y1 এর মানটা এখান থেকে বসিয়ে দেবো, আবার y মাইনাস x/y বাই y², উপরে লসাগু y, কোনো গুণ করলে y² মাইনাস মাইনাসে প্লাস x² বাই y², তাহলে মাইনাস নিচে এসে গুণ হলে y³
আর উপরে কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মান জানি কত, আবার এ স্কোয়ার। ঠিক আছে, এবার মানটা বসাবো। অতএব বের করতে বলেছে কার মান, 1 প্লাস y1 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 এর মান। সব মান জানি বসিয়ে দেবো। 1 প্লাস y1 স্কোয়ারের মান কি, এটার স্কোয়ার করলে হয়ে যাবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব, মাইনাস এটা উল্টে যাবে ওয়াই কিউব বাই এ স্কোয়ার, এটা লসাগু, তার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস ওয়াই কিউব বাই এ স্কোয়ার থাকলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আবার এর মানে এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে স্কোয়ার স্কোয়ার কাটলে উপরে পাবো এ কিউব, নিচে পাবো ওয়াই কিউব, ওয়াই কিউবের সাথে ওয়াই কিউব কাটলো, এ স্কোয়ার উপরে একটা এ বাচ্চে, ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, 2 নম্বরটা নিজেরাই করবে। 22-2 নম্বর সহজ আছে। ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, দুবার ডেরিভেটিভ করবে, ওয়াই ডিওয়াই ডিএক্স সমান বেরোবে 3x স্কোয়ার, তাকে যদি আরেকবার ডেরিভেটিভ করলে পাবো 6x। তারপরে মানটা বসিয়ে এক্সের জায়গায় 1,1 বিন্দুতে মানে এক্সের জায়গাতে মানে ওয়াইয়ের জায়গাতে, তো ওয়াই তো নেই, তাহলে এক্সের জায়গাতে 1 বসিয়ে যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর। 3 নম্বর, x ইকুয়াল টু এ কস কিউব থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন কিউব থিটা হলে দেখাতে বলেছে যে 1 প্লাস y1 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 ইকুয়ালস টু দাঁড়াবে 3a সাইন থিটা ইন্টু কস থিটা। থিটার সাপেক্ষে অবকলন করে পাই dx বাই ডি থিটা, এ ধ্রুবক থাকলে এক্স টু দি পাওয়ার সূত্র 3 কস স্কোয়ার থিটা 1 পাওয়ারে কমবে ইন্টু কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস 3a সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। ঠিক আছে, নেমে দ্বিতীয়টা dy বাই ডি থিটা a ইন্টু 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু যাকে এক্স টু দি পাওয়ার সূত্র 3 সাইন স্কোয়ার থিটা আর সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা, তাহলে দাঁড়াচ্ছে 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। তাহলে এক্সের ডি, কিন্তু আমাকে বের করতে বলেছে কি, বের করতে বলেছে ডিওয়াই ডিএক্স মানে y1, তাহলে y1 ইকুয়াল টু হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স, উপর নিচে ডি থিটা দ্বারা ভাগ মানে চেন রুল, ডিওয়াই বাই ডি থিটা ডিএক্স বাই ডি থিটা মাইনাস 3a সাইন থিটা কস স্কোয়ার থিটা 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা, সরি ডিওয়াই ডিএক্সটা এটা উপর হবে সাইন স্কোয়ার থিটা কস থিটা, নিচে সাইন থিটা কস স্কোয়ার থিটা, তাহলে উপর নিচে একটা কস কাটছে একটা সাইন কাটছে, 3 এর 3 কাটছে, উপরে সাইন বাচ্চা নিচে কস, সাইন বাই কস মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, মাইনাস ছিল সাইন বাই কস মানে ট্যান থিটা। আবার এবার কিন্তু দ্বিতীয়বার আগেও বলেছে দ্বিতীয় অঙ্কে আবার দ্বিতীয়বার যখন ডেরিভেটিভ করবে এক্সের সাপেক্ষে, আবার উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই y2 ডেরিভেটিভ অফ ডি বাই ডিএক্স অফ মাইনাসটা বাইরে নিয়ে নিয়েছি ট্যান থিটা ইকুয়ালস টু চেন রুল অ্যাপ্লাই করবো ডি বাই ডি থিটা ট্যান থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স, এটা আগেও দেখিয়েছি আমি, ইকুয়াল টু মাইনাস ট্যান থিটার ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স আমারটা জানা আছে, উল্টে অন্য করে নিলে যাবে 1 বাই মাইনাস 3a সাইন থিটা কস স্কোয়ার থিটা, সেক স্কোয়ারটা নিচে নামলে মাইনাস মাইনাসে প্লাস 3a সাইন থিটা কস টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ঠিক আছে, এটা নিচে নামলে প্লাস কস হয়ে গেল। এবার মান বের করতে বলেছে কার, 1 প্লাস y1 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2, y1 এর মান মাইনাস ট্যান তার স্কোয়ার করলে প্লাস ট্যান, তাহলে ট্যান স্কোয়ার থিটা তার হোল টু দি পাওয়ার 3/2
এটা হচ্ছে y2 এর মানে হচ্ছে 1/3a sin থিটা ইন্টু cos টু দি পাওয়ার 4 থিটা, তাই না? এটা ভগ্নাংশ এবার কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ারের স্কোয়ারের সাথে স্কোয়ার কাটালে এখানে পাবো সেক কিউব থিটা ইন্টু এটা উপরে চলে যাবে 3a sin থিটা cos টু দি পাওয়ার 4 থিটা, এটাকে লিখতে পারি 1/cos কিউব থিটা 3a sin থিটা ইন্টু cos টু দি পাওয়ার 4 থিটা, cos 3টা কেটে গেলো, তাহলে বাড়ছে 3a sin থিটা ইন্টু cos থিটা, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট পরের অঙ্ক, তেইশ নম্বর, পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু যদি সি হয়, ভি আর গামা আর সিটা ধ্রুবক, তাহলে এটা প্রমাণ করতে হবে। করছে কি অবকলন করে নিচ্ছে, বা লগ নেওয়া যেতে পারে, ঠিক আছে, লগ নিলে করলেও হবে, উভয় পক্ষে লগ নিয়ে নিচ্ছি আমি, তাহলে লগ অফ পি ইন্টু ভি টু দি গামা ইকুয়াল টু লগ অফ সি, গুণাকার আছে প্লাস হয়ে যাবে লগ পি, আর প্লাস এক্ষেত্রে গামাটা সামনে চলে আসবে, লগের পাওয়ারটা যেটা থাকে সেটা সামনে চলে আসে, ইকুয়াল টু লগ সি। ভি এর সাপেক্ষে অবকলন করবে, তাহলে লগ পি এর 1/p, যেহেতু পি এর হচ্ছে তাহলে ডিপি বাই ডিভি হবে, গামা ধ্রুবক থেকে গেলো, ভি এর সাপেক্ষে লগ ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ লগ ভি এর 1/v হবে, ধ্রুবক 0, তাহলে 1/p ডিপি বাই ডিভি এর মান কত, এটা প্লাস ওপারে গেল মাইনাস গামা বাই ভি, তাহলে ডিপি বাই ডিভির মান হচ্ছে মাইনাস গামাটা ধ্রুবক থেকে গেল, এদিকে হয়ে যাবে পি বাই ভি, পিটা উপরে যে গুণ হয়ে যাবে, ঠিক আছে। আবার ভি এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন, আবার উভয় পক্ষে ভি এর সাপেক্ষে অবকলন করে পাই ডি টু পি বাই ডিভি স্কোয়ার, মাইনাস গামাটা ধ্রুবক থেকে গেল, ভাগের সূত্র, নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে উপরেরটা ডেরিভেটিভ, পি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে ডিপি বাই ডিভি, মাইনাস উপরেরটা রেখে নিচেরটা ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ কত 1, এই ভি স্কোয়ারটাকে বাম দিকে গুণ করে নিচ্ছি, তাহলে ভি স্কোয়ার ডি টু পি বাই ডিভি স্কোয়ার মাইনাস গামা, ভি ইন্টু ডিপি বাই ডিভির মানে এটা বসিয়ে দেবো আবার, মাইনাস পি গামা বাই ভি মাইনাস পি, তাহলে যদি গুণ করে নিই ভিভি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে মাইনাস পি গামা, আর এখানে ভিটা গুণ হয়ে গেলে পি ভি, করছে কি পিটা কমন নিয়ে নিয়েছি, সরি পি এর সাথে গামা গুণ পি গামা, পিটা কমন নিয়ে পি এ এটা ভিটা এটার সাথে শুধু গুণ ছিল, ঠিক আছে। আমি ভিতর থেকে মাইনাস পি কমন নিচ্ছি, তাহলে মাইনাস গামা ছিলই, মাইনাস পি কমন নিচ্ছি, তাহলে গামা মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে গামা পি ইন্টু গামা প্লাস 1, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। 24 নম্বরটা পরে একটা অধ্যায় আছে, সেখানে আলোচনা করব, অপনয়ন দিয়ে একটা অধ্যায় আছে, ঠিক আছে। এই গেল সংক্ষিপ্ত, পরের ক্লাসে আমি দীর্ঘ উত্তর নিয়ে আলোচনা করব। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে টেলিগ্রাম লিঙ্কের একটা দেওয়া আছে, সেখানে আমাকে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।